লিওনেল মেসির সামনে কি কেউ দাঁড়াতে পারে? প্রবাদেই তো আছে, বাঘের পিঠে সিংহের সাওয়ার। অবশ্যই পারে। কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপে সেটা হাতে নাতেই দেখিয়েছিলেন। কিন্তু মেসিকে পরিসংখ্যানে টপকে যাওয়া? রসিকেরা বলেন এ তো চাঁদের গায়ে খুদ খোঁজার সামিল। সেটা খুব কমই দেখা যায়। অথচ ২০২৬ বিশ্বকাপে এখন ঠিক সেটাই ঘটছে। কোয়ার্টার ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। ৫ ম্যাচে ৮ গোল করে তিনিই ছিলেন ১ নম্বর। কিন্তু ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের পর বদলে গেছে পুরো হিসাব। মরক্কোর বিপক্ষে গোল করে এমবাপেও পৌঁছে গেছেন ৮ গোলে। তবে দুজনের গোল সমান হলেও গোল্ডেন বুটের তালিকায় এখন এগিয়ে ফরাসি অধিনায়ক। কারণ গোল সমান হলে প্রথম টাইব্রেকার হল অ্যাসিস্ট, আর সেখানেই এগিয়ে আছেন এমবাপে। এখানেই সবচেয়ে বড় চমক। প্রবাদ আছে না, কামারের দোকানে সুচ বিক্রি? যে মেসিকে সবাই প্লে মেকার, সুযোগ তৈরি করার কারিগর এবং অ্যাসিস্টের রাজা হিসাবে চেনে, সেই মেসির নামের পাশে এখন মাত্র একটি অ্যাসিস্ট। অন্যদিকে পিওর স্ট্রাইকার হিসাবে পরিচিত এমবাপের নামের পাশে রয়েছে ৩টি অ্যাসিস্ট। অর্থাৎ শুধু গোল নয়, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন ফরাসি সুপারস্টার। রসিকতা করে অনেকে বলতেই পারেন, মেসি এবার গোল করতে এত ব্যস্ত যে পাস দিতেই ভুলে গেছেন, আর এমবাপে একাই পাসের দোকান খুলে বসেছেন। এই পরিসংখ্যান অনেকেই অবাক করেছে, কারণ এতদিন ধারণা ছিল মেসি গোলের পাশাপাশি অ্যাসিস্টেও সবার থেকে এগিয়ে থাকবেন। কিন্তু এবারের বিশ্বকাপে ছবিটা একেবারেই ভিন্ন। এদিকে ফ্রান্স ইতোমধ্যেই পৌঁছে গেছে সেমিফাইনালে। সামনে আর মাত্র ২ ম্যাচ। যদি এমবাপে ফাইনালে ওঠেন এবং গোলের ধারা ধরে রাখতে পারেন, তাহলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি বড় ব্যবধানে এগিয়ে যেতে পারেন। তবে এখানেই শেষ নয়, কথাই তো আছে, শেষ ভালো যার সব ভালো তার। মেসির সামনে এখনও সুযোগ রয়েছে। আর্জেন্টিনা যদি নিজেদের সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে যায়, তাহলে লিওর সামনেও থাকবে আরও অন্তত একটি ম্যাচ। আর সেই ম্যাচেই আবার বদলে যেতে পারে পুরো সমীকরণ। মজার বিষয় হলো, মেসি এখন পর্যন্ত ফ্রান্সের তুলনায় একটি ম্যাচ কম খেলেও এমবাপের সমান ৮ গোল করেছেন। তাই সেমিফাইনাল ম্যাচটি হবে মেসির জন্য বিশাল সুযোগ, সমান ম্যাচ খেলে আবারও এগিয়ে যাওয়ার। যেমনটা সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন, ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। মেসিও নিশ্চয়ই এখন প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাইবেন। এখন যেন বিশ্বকাপের ভেতরেই শুরু হয়েছে আরেকটি বিশ্বকাপ। একদিকে লিওনেল মেসি, অভিজ্ঞতার প্রতীক, যিনি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দেন, ড্রিমস আর নট হোয়াট ইউ সি ইন ইউর স্লিপ, ড্রিমস আর থিংস হুইচ ডু নট লেট ইউ স্লিপ। অন্যদিকে কিলিয়ান এমবাপে, নতুন প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টার। একজন ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে চান, আরেকজন ইতিহাস নিজের নামে লিখতে চান। বছরের পর বছর বিশ্বকাপে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলেছেন, কিন্তু এবারের বিশ্বকাপে মনে হচ্ছে সেই জায়গাটা দখল করে নিয়েছেন এমবাপে। গোল, অ্যাসিস্ট, রেকর্ড সবকিছুতেই চলছে অদৃশ্য এক দ্বৈরথ। শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে উঠবে, মেসি নাকি এমবাপে? যেমনটা পপ সম্রাট মাইকেল জ্যাকসন গেয়েছিলেন, হুজ ব্যাড? এই প্রশ্নের উত্তর মিলবে হয় কোনো একজনের বিদায়ের দিন, নয়তো বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর। ততক্ষণ পর্যন্ত বিশ্ব ফুটবল উপভোগ করবে আধুনিক যুগের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত লড়াই, লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত গোল্ডেন বুট কে জিতবে? নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মেসি নাকি এমবাপে, কার উপরে আপনার বিশ্বাস? কমেন্টে অবশ্যই জানান। আর ফুটবল বিশ্বকাপের এমন রোমাঞ্চকর আপডেট ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।